বিসমিল্লাহির রহমানির রহিম। তো দেখো, বাইনোমিয়াল এক্সপানশন আজকে আমাদের বাইনোমিয়ালের রিভিশন ক্লাস। ওকে, বাইনোমিয়াল এক্সপানশন এটার ফার্স্ট যে টপিক, যেটা থেকে তোমরা 2 মার্কের একটা কোশ্চেন দেখার সম্ভাবনা অনেক বেশি, সেটার নাম কি বলো তো? ইয়েস, দিদিমণি কারেক্ট বলেছে। ওটা হচ্ছে কি? প্যাসকেলস ট্রায়াঙ্গেল। ইনসাফ এই প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা খুব ভালো পারে আমার মনে করছে, ঠিক না ইনসাফ? হ্যাঁ, ভুলে গেছো, বাট তুমি এটা অনেক ভালো পারতো, আমি দেখছিলাম। ওকে, তো প্যাসকেলস ট্রায়াঙ্গেলটা দেখতে কি এরকম? এই যে n ইকুয়াল টু 0, এটা বরাবর এখানে কত হবে? 1। n ইকুয়াল টু 1, এটার জন্য কি হবে? 1 1, একটু ট্রায়াঙ্গেল শেপ করে লিখবা, ঠিক আছে? দেন n ইকুয়াল টু কত? 2, ওইটার জন্য কত হবে? এই যে এদিকে 1 আর এদিকে শেষেও 1 আর মাঝখানে 1 প্লাস 1 কত? 2। মনে আছে এই যে 1 প্লাস 1 করে মাঝখানে যেটা লিখতাম, অ্যাডিশন করে মাঝখানে লিখতে হবে। তো তাহলে n ইকুয়াল টু 3, এটার জন্য কি এরকম হবে? এই যে শুরু, এই যে এরকম একটা ট্রায়াঙ্গেল শেপ করে এদিকে 1 দিতেই থাকবে, দেন 1 আর 2 মিলে কত? 3। এদিকে 1 আর 2 মিলে এখানে মাঝখানে 3, দেন এই ওয়ানটা আবার এই লাস্টে, বুঝতে পারছো? তো এইভাবে একটা ট্রায়াঙ্গেল শেপ এটা বাড়তেই থাকবে। লুলু, এটা পারো তুমি? জি স্যার। ওকে, জি। দেখো মাশাআল্লাহ। তাইলে এখানে কত হবে দেখি বলো তো, এখন এখানে কত লিখবো? 4 4, তারপর 6 6, এরপরে আবার 4, এরপরে 4 1। তো এভাবে চাইলে আমরা লিখতেই থাকতে পারবো, তাই না? এখন আমাদেরকে ট্রায়াঙ্গেলটা কিভাবে বানাইতে হবে সেটা তো বুঝে গেছি, ঠিক না? এখন আমাদেরকে জানতে হবে কিভাবে এটাকে ইউটিলাইজ করতে হয়। ওকে, তো যে কোনো একটা মনে করো আমাকে বাইনোমিয়াল দিয়ে দিবে। বাইনোমিয়াল মানে কি? বাই মানে টু, নোমিয়াল মানে টার্ম, দুইটা টার্ম ওয়ালা যে কোনো কিছু আমাদেরকে দিয়ে দিল। ফর এক্সাম্পল 2 প্লাস মেবি m, হুম, হোল টু দি পাওয়ার 4, এটা দিল আমাকে, ঠিক আছে? তাহলে এই যে n এর যে ভ্যালুটা আমি লিখতেছি সেটা বেসিক্যালি রিপ্রেজেন্ট করে এখানের পাওয়ারটাকে, ঠিক আছে? তো তাহলে পাওয়ার যদি 4 হয়, তাহলে এখানে 4 এর যে লাইনটা, সেই লাইনটাকে আমি ফলো করব। তাহলে এই লাইনটাকে আমি একটু বক্স করে ফেলি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হলো। এই লাইনটাকে আমরা এখন ফলো করবো, তাই না? খেয়াল খেয়াল করো, সবাই খেয়াল করো, যারা যারা পারো না বা যাদের রিভিশন দরকার তারা সবাই খেয়াল করো এখানে। তাহলে ইকুয়াল টু আমরা কি লিখবো? এই যে 1 4 6 4 1, এই নাম্বার গুলাকে আমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখে ফেলবো, ঠিক আছে? 1 হলে অ্যাকচুয়ালি এটা লিখতে হয় না, তারপরে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি 1 লিখলাম। দেন একটু গ্যাপ দিয়ে কি লিখবো? 4। আর একটু গ্যাপ দিয়ে লিখবো 6। আর একটু গ্যাপ দিয়ে লিখবো 4। আবার এরপরে পাশে জায়গা হচ্ছে না দেখে আমি নিচে লিখছি +1। ওকে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কোনটা ইউজ করবো? সাদাটা ইউজ করি না? হ্যাঁ, লাইট অফ করে দিতে পারো, তোমাদের লিখতে অসুবিধা হবে না তো? ওকে, তো এই যে যে কোএফিসিয়েন্ট গুলো ছিল সেগুলো এখানে লিখে ফেললাম। এরপরে কি করবো দেখি বলতো? এখানে দেখবো দুইটা বাইনোমিয়াল মানে কি দুইটা টার্ম থাকবে। তো ফার্স্ট টার্ম যেটা 2, এইটাকে আমরা লিখবো। এ 2 লিখে এটার উপরে পাওয়ার দিব হচ্ছে এই যে যত আমার এখানে পাওয়ার না 4, এটা দিব। ওকে, এরপরে যাব হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে 2 এর উপরে পাওয়ার দিব 3, 4 এর থেকে এবার 3, 3 এর পরে কত? 2, তারপর 1, আর এখানে পাওয়ার এটা হয়ে যাবে 0, বুঝতে পারছো? আর এম, এটার ক্ষেত্রে যাব অ্যাসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং অর্ডারে গেছি না 2 এর জন্য, এই সেকেন্ড টার্ম যেটা সেটার জন্য যাব অ্যাসেন্ডিং অর্ডার। শুরু কত থেকে? 0 থেকে, অনেকে 1 থেকে শুরু করে, বি ভেরি কেয়ারফুল। 0, তারপরে এটার উপরে পাওয়ার কত দিব? 1, এটার উপরে 2, এটার উপরে 3, এটার উপরে 4। আচ্ছা, এখন এটা কারেক্ট আছে কিনা সেটা আমরা বুঝবো কিভাবে জানো? এখানে পাওয়ার 4 না? এই যে 2 আর m, এগুলার পাওয়ার অ্যাড করলে 4 এর ইকুয়াল হইতে হবে। যদি 4 এর কম বা বেশি হয় তাহলে বুঝবো আমরা কোথাও মিস্টেক করছি। এখানে 2 এর পাওয়ার 4, m এর পাওয়ার কত? 0। 4 প্লাস 0 4, 3 প্লাস 1 4, 2 প্লাস 2 4, 1 প্লাস 3 4, 0 প্লাস 4 4। তার মানে প্রত্যেকটাতে আমি পাওয়ার কারেক্ট লিখছি, বুঝতে পারছো? এবার পরের লাইনে এটাকে জাস্ট সিম্পলিফাই করতে হবে কিভাবে? আচ্ছা, 1 থাকা না কথা সেম কথা না?
আর এম টু দি পাওয়ার জিরো, কোনো কিছুর উপরে পাওয়ার যদি জিরো হয় তাহলে সেটা ওয়ান। তাহলে থাকি কি শুধু টু টু দি পাওয়ার ফোর না? তাহলে এটা কি লিখবা? 16। বুঝতে পারছো? দেন প্লাস, এই যে এখানে টু কে কিউব করলে হবে এইট, ফোর এইট যা 32। আর এম এর উপরে যে পাওয়ার ওয়ান, কোনো কিছুর উপরে পাওয়ার ওয়ান হলে সেটা লেখা লাগবে না, কারণ হচ্ছে একটা এম লিখলে সেটা ওই পাওয়ার ওয়ানই বোঝায়। প্লাস টু এর স্কোয়ার করলে ফোর, ফোর সিক্স যা 24। দেন এম স্কোয়ার প্লাস টু টু দি পাওয়ার ওয়ান, পাওয়ার ওয়ান মানে অ্যাকচুয়ালি এখানে শুধু একটা টুই, তাহলে ফোর টু যা কত? এইট এম কিউব। আমি একটু ফাস্ট যাচ্ছি মনে হয় আমার কাছে, তো তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে বলিও। রিভিশন যেহেতু, তাহলে ডেফিনেটলি একটু ফাস্ট যাবো, ওকে? তারপরে তোমরা যদি না বোঝো আমাকে বললে আমি রিপিট করবো। ওয়ান, এটা মাল্টিপ্লাই করা না করা সেম, টু টু দি পাওয়ার জিরো এটাও ওয়ান হয়ে যাবে। তো তাহলে থাকবে শুধু এম টু দি পাওয়ার ফোর, থাকবে শুধু এম টু দি পাওয়ার ফোর। বলো, কারো কোনো ডাউট আছে এটা বুঝতে? তাইলে আমরা এখন তোমাদেরকে আমি যদি আম, মনে করো বললাম যে এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ, তো তোমরা বাইর করতে পারবে না? হ্যাঁ, এটার জন্য কি করতে হবে? আগে এন ইকুয়াল টু ফাইভ যে লাইনটা, সেই লাইনটা এখানে লিখতে হবে, দেন তারপর এটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? তো এই এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ, এটা ইকুয়াল টু দিয়ে এই জায়গাটা খালি রাখো, এটা পাশে ফিল আপ করে নিয়ে আসবা, ঠিক আছে? এখন আচ্ছা, তাহলে দেখো এখানে মানে কি ডিফারেন্স আসতে পারে? ডিফারেন্স আসতে পারে এই যে মাঝখানে যে প্লাসটা আছে না, সেই প্লাসটা মাঝে মাঝে মাইনাস দিতে পারে। তো মাইনাস যদি দেয় তাহলে দেখো এই মাইনাসটা এম এর আগে মাইনাস হবে না? তার মানে তোমরা এখানে এক্সপানশনে যেখানে যেখানে এম লিখছো সব এম কি হয়ে যাবে এখন? মাইনাস হয়ে যাবে। তো সেটার ক্ষেত্রে একটু হালকা ডিফারেন্স আসবে, সেই ডিফারেন্সটা কি আমি একটু তোমাদেরকে বলি। ফর এক্সাম্পল, টু মাইনাস এম হোল টু দি পাওয়ার ফোর, এটাকে যদি আমি লিখি তাহলে এই সেম জিনিসটাই আমি লিখতে থাকবো। দেখো প্রথমে কি হবে? টু টু দি পাওয়ার ফোর, তো এটা টু টু দি পাওয়ার ফোরই থাকবে। ওই এম এর উপরে পাওয়ার জিরো, এটা তো মাইনাস এম হোক প্লাস এম হোক, পাওয়ার জিরো হলে এটা ওয়ানই হবে। দেন এখানে যখন আসবা সেকেন্ড টার্মটা যখন লিখবা, ফোর ইন্টু টু কিউব এটা লিখবা, বাট এম এর বদলে এখানে কি লিখবে এখন? মাইনাস এম হোল টু দি পাওয়ার ওয়ান। বুঝতে পারছো? প্লাস পরেরটা কি হবে? সিক্স ইন্টু টু স্কোয়ার মাইনাস এম হোল স্কোয়ার, ঠিক আছে? প্লাস ফোর ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম হোল কিউব, দেন প্লাস এখানে মাইনাস এম হোল টু দি পাওয়ার ফোর। তো এখানে যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যেখানে যেখানে পাওয়ার অড, এই যে মাইনাস যেখানে থাকবে সেখানে পাওয়ারটা কি, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে। যেখানে যেখানে পাওয়ার অড থাকবে, এই যে ওয়ান, তারপরে থ্রি, এইসব জায়গাগুলোতে মাইনাসটা থেকে যাবে। এসব জায়গাগুলোতে কি হবে? মাইনাসটা থেকে যাবে। থেকে যাবার মানে কি? টু টু দি পাওয়ার ফোর, এটা তো এখানে 16 হবে। এই যে এখানে যে বললাম মাইনাসটা থেকে যাবে, এই মাইনাসটা সামনের প্লাসের সাথে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে এখন? মাইনাস হবে। তো তাইলে এখানে যে আনসারটা সেটা হবে এখন 32 এম। বাট দেখো আগে ছিল +32 এম, এখন হয়ে গেছে কি -32 এম, ঠিক আছে? আচ্ছা, তো অড এর জন্য যদি থেকে যায় তাইলে ইভেন এর জন্য কি হবার কথা? চলে যাবে। এই যে দেখো ইভেন কোথায়, এই যে এখানে টু, এখানে ফোর, এখানে এই মাইনাসটা কোনো ইফেক্ট ফেলবে না, ঠিক আছে? কারণ হচ্ছে মাইনাস এম হোল স্কোয়ার, এটার মানে কি? মাইনাস এম ইন্টু মাইনাস এম, তো মাইনাসে মাইনাস এটা কি হয়ে যায়? প্লাস, আর এম ইন্টু এম, এম স্কোয়ার। তো এই জন্য যখনই অড থাকে, সরি, ইভেন নাম্বার থাকে পাওয়ার, তখন সেখানে মাইনাসটা থাকে না, মাইনাসটা কোনো ইফেক্ট ফেলবে না। তো তাইলে এখানে এটা কিন্তু কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে? এটা আগে যা ছিল ওই সেমই থাকবে, 24 এম স্কোয়ার ছিল, এটা এখন কি হবে? 24 এম স্কোয়ারই হবে। দেন আবার এর পরেরটা যেহেতু আবার ওই যে অড, তো তাইলে কি হবে? -8 এম, এই যে যেটা 8 এম কিউব ছিল, এটা এখন -8 এম কিউব হবে। বুঝতে পারছো? দেন, ও সরি, এটা এই কালারে লিখলে বোধহয় তুমি দেখতে পারো না, না? আচ্ছা ঠিক আছে, okay. তারপরে এটা কি হবে? এখানে পাওয়ার ইভেন না? পাওয়ার ইভেন হলে কি হয়? প্লাসই থাকবে। তাহলে প্লাস এম টু দি পাওয়ার ফোর, প্লাস এটা হবে আমাদের আনসার। তাহলে বুঝতে পারছি যে মাইনাস হইলে কি ডিফারেন্স আসতে পারে। বাস, এটা ছাড়া আর এখানে অন্য কোনো ট্রিক তেমন আসবে না, ঠিক আছে? তাহলে প্যাসকেলস ট্রায়াঙ্গেল ডান, ঠিক আছে? লিখতেছিলাম, আচ্ছা লেখো লেখো জলদি। আচ্ছা, যেহেতু হোমওয়ার্ক দিচ্ছি, এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ এর পাশাপাশি তোমরা এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ, মানে দুইটা আলাদা আলাদা ভাবে প্র্যাকটিস করে দেখি, তাহলে দুইটাই প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে? এক্স প্লাস থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ এটা একবার করবা, এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ এটা একবার করবা, ওকে?
যাচ্ছি পরের স্লাইডে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো, এটা ছিল প্যাসকেলস ট্রায়াঙ্গেল। প্যাসকেলস ট্রায়াঙ্গেল ছাড়াও আমরা বাইনোমিয়াল যে কোনো টার্মকে এক্সপান্ড করতে পারি আরেকটা উপায়, সেটার নাম কি? এটার নাম হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম। রীতি পারো এটা? হুম। বাইনোমিয়াল থিওরেম খুবই সিম্পল। চলো আমরা প্যাটার্নটা শিখে ফেলি। প্যাটার্নটা যদি ধরতে পারো তাইলে হয়ে যাবে, ঠিক আছে। দেখো এরকম থাকবে, এক্স প্লাস ওয়াই মানে সামথিং প্লাস সামথিং টু দি পাওয়ার সামথিং, ঠিক আছে। তো এখানে কিভাবে, প্রথমটা হবে অলওয়েজ এই যে ফার্স্টে এক্স আছে না, তাইলে ফার্স্টের টার্মটা হবে এক্স টু দি পাওয়ার এন, কারেক্ট? না, এখানে এক্স এর জায়গায় 1 2 3 4 থাকতে পারে, পি কিউ আর এস থাকতে পারে, আলফা বিটা গামা থাকতে পারে, দুনিয়ার যে কোনো কিছু থাকতে পারে। হ্যাঁ, সাপ ব্যাং মানুষ সবকিছু থাকতে পারে। তো ফার্স্টে যদি একটা সাপ থাকে তাইলে তুমি কি লিখবা, সাপ টু দি পাওয়ার এন। সেকেন্ডে যদি একটা খরগোশ থাকে তাইলে এই খরগোশ মানে ওয়াই যেখানে যেখানে লিখবো সেখানে সেখানে খরগোশ বসে দিবে একটা। বুঝতে পেরেছো? আচ্ছা, এক্স আর ওয়াই তাহলে কি রিপ্রেজেন্ট করে, ফার্স্ট এন্ড সেকেন্ড টার্মটাকে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছি আমরা সবাই? হুম। তাইলে প্রথমে এই যে এক্স এর এক্স টু দি পাওয়ার এন, এরপরে শুরু হবে কি এই যে এন সি ওয়ান। বুঝতে পারছো? এরপরে একটু গ্যাপ দিয়ে কি লিখবা, এন সি টু। এরপর একটু গ্যাপ দিয়ে কি লিখবো, এন সি থ্রি। বুঝা যাচ্ছে কি? এভাবে চলতেই থাকবে, এনসি ফোর এনসি ফাইভ চলতেই থাকবে, ঠিক আছে। দেন প্রথমে কি আছে, এক্স না? আমরা একটু আগে প্যাসকেলস ট্রায়াঙ্গেলে একটা কাজ করছিলাম, মনে আছে? এই যে প্রথমে যেটা থাকে সেটা ডিসেন্ডিং অর্ডারে যাইতে থাকে না, ওইটার পাওয়ার ডিসেন্ডিং অর্ডারে যাইতে থাকে না। তো এন যদি থাকে এটা থেকে ওয়ান কম কি হবে, এন মাইনাস ওয়ান হবে না? এরপর এখানে কি হবে, এন মাইনাস টু। এখানে কি হবে, এন মাইনাস থ্রি। এটা বুঝার জন্য একটা প্যাটার্ন আছে, সেটা কি জানো? দেখো তো, এই যে এন সি থ্রি হইলে এখানে উপরে কি লিখি আমরা, এন মাইনাস থ্রি। এন সি টু হইলে এখানে কি লিখি আমরা, এন মাইনাস টু, মানে উপরেরটা মাইনাস নিচেরটা। তো তাইলে এদিকে দেখলে আসলে আমরা বলে দিতে পারবো এক্স এর উপরে পাওয়ার কত হবে, ঠিক না? তাহলে দেখি তোমরা আমাকে বলো তো, আমি যদি এখানে এন সি ফোর লিখি এখানে এক্স এর উপরে পাওয়ার কত বসবে, এন মাইনাস ফোর। ভেরি গুড। তো তাইলে এদিকে দেখলেই আসলে বলে দেওয়া যায় যে পাওয়ার এখানে কত হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো ওয়াই এর। ওয়াই এর এটা কি, অ্যাসেন্ডিং অর্ডারে ছিল, মানে ছোট থেকে বড়। ফার্স্ট এরটাতে আমি ওয়াই এর জন্য কোনো জায়গা রাখি নাই, কারণ এখানে ওয়াই টু দি পাওয়ার জিরো। প্রথমটাতে জিরো লিখছিলাম, মনে আছে? এই আগের স্লাইডে গেলেই দেখা যাবে যে ওয়াই টু দি পাওয়ার কি ছিল, জিরো। আমি গিয়েই দেখাই। এই যে প্রথমে দেখো, এই যে এম ছিল না সেকেন্ডে, তো এম এর উপরে পাওয়ার জিরো দিয়ে শুরু করছিলাম। তো এম এর উপরে পাওয়ার জিরো হইলে ওইটার জন্য আসলে জায়গা রাখার দরকার নেই, বিকজ এটা লেখা লাগবে না। তো পরেরটাতে এবার কি হবে, এম, এখানে এম এর জায়গায় কি আছে, ওয়াই আছে না? তাহলে ওয়াই টু দি পাওয়ার কত লিখবো, ওয়ান। অ্যাসেন্ডিং অর্ডারে যাইতে থাকবো, ওয়াই টু দি পাওয়ার টু, ওয়াই টু দি পাওয়ার থ্রি, ওয়াই টু দি পাওয়ার ফোর। আচ্ছা, আমরা এক্স এর পাওয়ারটা এই যে এটার আগে যেটা লিখছি সেটা দেখে একটা প্যাটার্ন মানে ডেভেলপ করছিলাম, তাই না? ওয়াই এরটার জন্য কোনো প্যাটার্ন ধরা যাবে না, শুধু নিচেরটা। দেখো তো, এই যে এন সি ফোর হইলে এটা ওয়াই টু দি পাওয়ার ফোর, এন সি থ্রি হইলে ওয়াই টু দি পাওয়ার থ্রি, এন সি টু হইলে ওয়াই টু দি পাওয়ার টু। তো তার মানে নিচে যে নাম্বারটা লিখতেছি সেটাই ওয়াই এর উপরে পাওয়ার হিসেবে বসে না। এই প্যাটার্নটা খালি বুঝতে পারলে ইনশাল্লাহ কেউ তোমাকে আর আটকাতে পারবে না। মনে করো আমি লিখলাম এন সি এখানে সেভেন, তাইলে আহ বোরহান তুমি আমাকে বলো তো এক্স টু দি পাওয়ার কত হবে, এন মাইনাস সেভেন। সাইমন তুমি আমাকে বলো তো এখানে ওয়াই টু দি পাওয়ার কত হবে, শুধু সেভেন। দেখছো কত ইজি, কত ইজি, দেখছো? হুম। এভাবে করতে করতে লাস্ট যে টার্মটা হবে সেটা কি হবে, ওই যে ফার্স্ট টার্ম ছিল এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে। ওয়াই বলবে যে শুধু এক্স এর এত মর্যাদা, আমিও এরকম একলা থাকতে চাই। তাইলে ওয়াই এর জন্য আমাদের কি করতে হবে, একটা টার্ম এরকম রাখতে হবে যেখানে ওয়াই টু দি পাওয়ার এন হবে, এবং সেটা সবচেয়ে লাস্ট টার্ম, এটার পরে আর কোনো টার্ম থাকবে না। এখন এটাকে ইউজ করে চলো আমরা একটা এক্সপানশন করে দেখি, ঠিক আছে। লুলু, বুঝতে পারছো এটা? ইস, না বুঝলে কিন্তু কি করবা, কি? না বুঝলে কি করবা, চুপচাপ বসে থাকবা না? আরে খুব নার্ভাস লাগে। লুলু, না বুঝলে জিজ্ঞেস করিও, ঠিক আছে।
আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে প্লাসের জায়গায় যদি মাইনাস ওয়াই থাকে, তাইলে এখানে ওয়াই যেখানে যেখানে আছে ওখানে মাইনাস ওয়াই হয়ে যাবে, এটা কি আর বলা লাগবে? আচ্ছা, তাইলে আসো, এখানে একটা কোশ্চেন আসলে আসতে পারে বা তোমাদের আসা উচিত ছিল। আচ্ছা, লাস্ট টার্ম কখন হবে, কখন বুঝবো? আমরা তো NC7, NC8 এভাবে করে NC100, NC200 পর্যন্ত যাইতেই পারি, তাই না? কখন আমরা বুঝবো যে এটা লাস্ট টার্ম? হ্যাঁ, এন এর ভ্যালু অনুযায়ী, ভেরি গুড। তাইলে আসো আমরা, উম তোমরা আমাকে একটা বাইনোমিয়াল বলো। 2b, 2b প্লাস আরেকটা বলো। এন, এন, ওকে। তা পাওয়ার বলো। পাওয়ারটা কোনো নাম্বার বলিও, কারণ পাওয়ার অন্য কোনো লেটার বললে হবে না। 5, ওকে, ঠিক আছে। না, বড় নাম্বার এখানে দিবে না তোমাদেরকে, এই এরকমই নাম্বার দিবে, ঠিক আছে? কারণ বড় নাম্বার দিলে এটা এক্সপানশন করতে করতে দেখা যাবে তোমাদের বাচ্চা কাচ্চা হয়ে যেতে পারে। তো অত বড় নাম্বার আসলে আমাদেরকে দিবে না, ছোটখাটো নাম্বার দিবে। তাইলে এখন দেখো, হম সাইমন, তুমি আমাকে বলো তো দেখি প্রথমে কি লিখবো। 2b टू द पावर 5, बहुत ही बढ़िया जवाब, वेरी गुड, लाजवाब शॉट, सीधा बाउंड्री के बाहर, কারারা শট। এরকম কমেন্ট্রি কারা দেয় জানো? ইন্ডিয়ান কমেন্টেটররা। এরা পারলে নিজেদের ব্যাটসম্যানদেরকে উলায়ে ফাঁপায়। বহুত হি বড়িয়া বোলিং, এ কি ফিল্ডিং, শানদার বোলিং। ভেরি গুড। এই যে ফাতেমা এদিকে আমাদেরকে বলে দিছে যে পরেরটা কি হবে, 5C1, কারণ এখানে এন ছিল না, সেই NC1, তো তাইলে ও বুঝছে কি যে এখানে যেহেতু 5, তাইলে 5C1 হবে। দেখছো কি মারাত্মক ট্যালেন্ট, চিন্তাটা করছো? আচ্ছা, এরপরে আমরা লুলুকে একটু ট্যালেন্ট দেখানোর সুযোগ দিই, বেচারি যেহেতু এখানে নাই। লুলু, তুমি আমাকে বলো তো এরপরে কি হবে এখানে? 5C1 তো লিখলাম, এই যে NC1 কে ফলো করে আমরা 5C1 লিখছি, তো এরপরে কি লিখবো? 2b টু বি power 5 minus 1. টু দি পাওয়ার 5 minus 1. 5 - 1, মানে উপরেরটা থেকে নিচেরটা মাইনাস, ভেরি গুড, 4। তো তাইলে আমরা এটা ডিসেন্ডিং অর্ডারে লিখে দিতে পারি, এখানে যেহেতু 5, এখানে কত, 4 হবে। আচ্ছা আয়েশা, তোমাকেও আমি ট্যালেন্ট দেখানোর সুযোগ দিচ্ছি, বলো এরপরে কি লিখবো। এন, মানে সেকেন্ডে যেটা আছে সেটা, তাই না? হ্যাঁ, এটার উপরে পাওয়ার কি লিখবা? ভেরি গুড। এখানে নিচে যেহেতু 1 আছে, তো এখানে 1 লিখা লাগতো, বাট 1 না লিখলেও চলে। ভেরি গুড, ভেরি গুড। এদিকে ইনসাফের মন খারাপ, ওকে আমি ট্যালেন্ট দেখানোর সুযোগ দিচ্ছি না। তো ইনসাফ, তুমি বলো এরপরে কি হবে। 5C2, 9, সবাই গোল্ডেন A+। আচ্ছা, 5C2, তারপরে এবার দিদিমণি, তুমি আমাকে বলো। 2b কিউব, মারাত্মক। 5 - 2 করলে যে 3 হয় সেটা থিঙ্ক করে ফেলছে আমিনুদ্দিন, বুকে কষ্ট নিয়ে মুখে হাসতেছে। একটা কথা আছে, বুকে কষ্ট মুখে হাসি, মানুষকে আমি ভালোবাসি। আমিনুদ্দিনকে দেখে আমার এটা মনে হচ্ছে। কেন ওর বুকে কষ্ট জানো? বিকজ আমি ওকে জিজ্ঞেস করতেছি না কিছু, কোনো কোয়েশ্চেন। আমিনুদ্দিন, তোমার বুকের কষ্ট আমি এখন লাঘব করে দিচ্ছি, তুমি আমাকে বলো। হ্যাঁ, কি? N² ভেরি গুড। এন এর পাওয়ার এখানে 1, এখানে 1 বাড়লে কত, 2। অথবা এদিকেও নিচের দিকে তাকাইলে আমরা বল দিতে পারবো, ঠিক আছে না? ওকে, গুড। তাইলে এভাবে করে আমরা, সাইমন তুমি বলো তো এরপর একটা বলো। হুম, হুম, ঠিক আছে। আচ্ছা, 5C, এরপরে কি 4, 2b, 1, আর N 4। আচ্ছা, এইবার এখন আমরা বুঝবো যে মানে লাস্ট টার্ম যে আসছে সেটা আসলে কিভাবে বুঝতে হবে। দেখো, এর পরেরটা 5C5 লিখতে হবে না? যখনই বুঝবা যে 5C5 হয়ে যাচ্ছে, তখনই বুঝবা এটাই আমাদের লাস্ট টার্ম। বুঝতে পারছো কি বলছি? এটাই লাস্ট টার্ম। এটা যদি আমরা লাস্ট টার্ম বুঝে ফেলি, তাহলে আমরা কি করব, ওই যে সেকেন্ডে যেটা আছে, মানে এই যে y টু দি পাওয়ার n লিখি না আমরা, এখানে y এর বদলে কি আছে, n, তাইলে n টু দি পাওয়ার
ফাইভ, বাস, আলহামদুলিল্লাহ, কমপ্লিট। এরপরে এবার আমাদের কাজ কি, খালি সিম্পলিফিকেশন। তাহলে 2 টু দি পাওয়ার 5 এটা কত হয়, 32 বি টু দি পাওয়ার 5 প্লাস 5c1। ও তোমাদেরকে এটা বলি নাই বোধহয় যে এটার ভ্যালু কেমনে ক্যালকুলেটর থেকে বাইর করতে হবে। হ্যাঁ। আচ্ছা, এটা কি খালি আমার সাথেই হয় নাকি তোমাদের সাথে হয়? ইটস টু হার্ড। আচ্ছা, 5c1 ক্যালকুলেটর নাও। যে ক্যালকুলেটর তোমরা আনো নাই সেই ক্যালকুলেটরটা নাও। ক্যালকুলেটরের অন বাটন প্রেস করে 5 প্রেস করো। তারপর কি প্রেস করবা, শিফট প্রেস করবা। শিফট প্রেস করে ডিভিশন বাটন প্রেস করবা। তাহলে দেখো তো কি আসে স্ক্রিনে, 5c আসছে না, সি আসছে না? তারপরে 1 প্রেস করো। তারপর এবার ইকুয়াল বাটন প্রেস করো। পি এর, হ্যাঁ, পি এর জন্য অঙ্ক পাবো হচ্ছে গ্রেড 12 পারমুটেশন এন্ড কম্বিনেশন। তুমি একদম চিন্তা করবে না, বিকজ এই অঙ্ক করতে গিয়ে চোখের পানি বের হয়ে যাবে, এত জটিল। এদিকে দাও। 5c2, না না না, মাল্টিপ্লাই না। 5c2 10 হইতে পারে, বাট এটা মাল্টিপ্লাই না। আমি বলবো 5c2 বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, আমি বলবো। 5, হ্যাঁ, ওই যে তোমার কাছে মনে হচ্ছে ওখানে 5c1 এই কারণে 5, তো 5 1 যা 5 হয়েছে, 5c2 10, তো 5 2 যা 10 হয়েছে, এরকম মনে হচ্ছে না? কিন্তু আসলে বিষয়টা এরকম না, বিষয়টা কি আমি একটু পরে বুঝাই বলবো। হ্যাঁ হ্যাঁ, এই কারণে এটা মাল্টিপ্লাই না অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমি বলবো। আচ্ছা, 5c1 এর ভ্যালু, হ্যাঁ আমি শিখাবো, আমি শিখাবো। আগে আমরা যে থিওরেমটা ক্লিয়ার করে নিই। এই 5c1 কত বলো? 5। দেন 2 টু দি পাওয়ার 4 কত? 16। 16 ইন্টু 5 কত? আমি ডাইরেক্ট আনসার লিখে ফেলি। ঠিক আছে, 80। 16 ইন্টু 5 হচ্ছে 80, আর বি টু দি পাওয়ার কত হবে? 4। আর এন। আচ্ছা, এভাবে আমি কি ধরে নিতে পারি তোমরা সামনের গুলো একটু সিম্পলিফাই করে নিজেরা লিখে ফেলতে পারবা? তো তাইলে আমি এটা আর এখন করতেছি না, এটাও আমি বক্স করে রাখতেছি, তো এটাও পরের দিন আমাকে ফুল কমপ্লিট আনসারটা তোমরা বলবা, ঠিক আছে? যেগুলো যেগুলো আমি এরকম বক্স করে রাখবো, আমি পরের দিন বুঝবো যে মানে এগুলা তোমাদেরকে আমি করতে দিছিলাম, ঠিক আছে? ওকে। তাহলে বাইনোমিয়াল থিওরেম আমরা মোটামুটি শিখে গেছি। আচ্ছা, এবার মনে করো একটা টেকনিক শিখাবো, যে পরীক্ষার হলে মনে করো তোমার কাছে ক্যালকুলেটর নাই, তখন তুমি এই সি এর ভ্যালু গুলা কিভাবে বের করবে সেটার একটা টেকনিক আমি এখন তোমাদেরকে শিখাবো, ঠিক আছে? নিনজা টেকনিক। তোমরা কি নিনজা টেকনিক শিখতে রেডি? এরকম হইতে পারে, মনে করো ক্যালকুলেটর আনছে, কোনো বন্ধু ধার নিছে, এখন কে নিছে মনে নাই, পরীক্ষার মাঝখানে ক্যালকুলেটর দিকে দিকে তোমরা দিতে থাকো না, তো ইমার্জেন্সি খাতা এখন নিতে আসতে যাচ্ছে, তুমি ক্যালকুলেটর খুঁজবা নাকি ক্যালকুলেশন করবা? তো বিপদের দিনে, কঠিন বিপদের দিনে এটা বন্ধু হিসেবে তোমাকে কাজ করবে। তাহলে দেখো, এই যে 5c2, মনে করো এটার আনসার আমি বের করতে চাই, ঠিক আছে? ইকুয়াল টু দিয়ে এভাবে একটা দাগ দিবা, মানে ফ্র্যাকশন। নিচে কি করবা, এই যে এখানে নিচে 2 আছে না, নিচে যেহেতু, তাহলে নিচের নাম্বারটার দিকে দেখবা 2। এর 2টা লিখে উল্টা 1 পর্যন্ত সবগুলা নাম্বার লিখতে থাকবে। এখন মজার বিষয় হচ্ছে 2 এর আগের নাম্বারটাই হচ্ছে 1। যদি এখানে 4 থাকতো আমরা কি লিখতাম, 4 3 2 1, উল্টা নাম্বার লিখতে পারি না সবাই? অথবা চাইলে এভাবেও করা যায়, 1 থেকে শুরু করে ওই নাম্বার পর্যন্ত 1 2 3 4 এভাবে লিখলেও চলবে, কারণ মাল্টিপ্লাই করে লিখবা তো। তাহলে 4 3 2 1 লেখো, অথবা 1 2 3 4 লেখো, ইট ডাজন্ট ম্যাটার। মাল্টিপ্লাই করে মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এটা যে কথা, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, এটা তো সেম কথাই, ঠিক আছে? তো এই জন্য এটা ম্যাটার করে না। আচ্ছা, এবার উপরে যখন লিখবো তখন উপরের নাম্বারটা কেন দেখবো, এই উপরের নাম্বারটা লিখবো এবং উল্টা চাইতে থাকবো।
উল্টা কয় ঘর যাব জানো? এই নিচে যে নাম্বারটা লেখা আছে না, ঠিক তত ঘর যাব। এক ঘর তো লিখে ফেলছি, আরেক ঘর গেলে কত, 4 না? বাস এতটুকুই লিখবো। যদি এখানে 3 থাকতো তাহলে উল্টা আমরা 3 ঘর যাইতাম। 5 4 3। বুঝতে পারছো? আচ্ছা, এবার এটা এটা করলে এখন আনসার চলে আসবে। দেখো, 5 4 যা কত, 20, 2 1 যা কত, 2। তাইলে আনসার হচ্ছে 10। আচ্ছা, একটু আগে না তোমরা আমাকে বললা যে স্যার 5C3 এটাও কিভাবে 10 হয়? তো সেটা আমরা দেখি, এটা এটা কিভাবে 10 হয়। তাইলে আমরা কি করবো, ফার্স্ট এর নিচের নাম্বারটা দেখবো 3, তাইলে এটা থেকে শুরু করে 1 পর্যন্ত উল্টা চলে যাব, তাই না? দেন উপরে যে নাম্বার 5, সে 5টা লিখবো, এবং আমরা জানি উল্টা যাব, বাট কয় ঘর যাব, 3 ঘর। তো 5 একটা হয়ে গেছে, 4 আবার আরেকটা 3, উপরে 3টা নাম্বার হয়েছে না? ওকে, এবার দেখি, কাটাকাটি করো, 3 আর 3 কাটাকাটি, 2 দিয়ে যদি 4 কে কাটো কত হয়, 2। তাহলে ডিভাইডেড বাই 1, এটার কোনো কাজ আছে? নাই। তাহলে খালি উপরে 5 2 যা কত, 10। তো এইভাবে 10 চলে আসে এখানে। বুঝতে পারছি আমরা? তাহলে যদি ক্যালকুলেটর নাও থাকে, আমরা এখন এটা বের করতে পারবো না নিজে নিজে। তাহলে দেখি একটা প্র্যাকটিস করো। লেখো 5, 5 কেন, সববার 5 কেন দিব? হ্যাঁ হ্যাঁ, 7C4, 7C4 দিলাম। এইটার আনসার লুলু বলবে, লুলু। লুলু, আই উইল বি ওয়েটিং। Sir, one. 1? কত বলছো, বুঝি নাই। One. এটার আনসার 1? পারবো না, সেটার আনসার 1 কেমনে আসে দেখে তো। 35? আমিনুদ্দিন 35 পাইছে, আর কেউ 35 পাইছো? Oh, ওকে, 4 sir, না? bolu. 4 থেকে উল্টা লিখবেন। কি কাটাকাটি করতাম তো বুঝতে না, আচ্ছা ঠিক আছে, তারা। ওকে, ফরহান বলো তো নিচে কি লিখবো। 4 3 2 1, ভেরি গুড। 4 থেকে শুরু করে 1 পর্যন্ত চলে যাবো। আচ্ছা, তারপর উপরে 7 6 5 4। রাইট, উপরে 4টা নাম্বার লিখছি। কেন 4টা নাম্বার লিখছি? বিকজ এখানে 4 আছে। তো 7 থেকে উল্টা 4টা নাম্বার পর্যন্ত লিখতে হবে। ইনসাফ দেখো। তাহলে 4 আর 4 কি কাটা। আচ্ছা, 3 2 যা কত, 6 না? তাহলে 3 আর 2 মিলে এই 6 এর সাথে কাটাকাটি করা যায় না? তো তাহলে 7 5 যা কত, 35 থাকে। নিচে তো ডিভাইডেড বাই 1 থাকে খালি। তো এটা তো কি করছি দেখ। ওকে, এখন ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, গুড। তাহলে আমরা সবাই বের করতে পারবো। হুম। কোনটা? হ্যাঁ, ওইটা ফুলটার আনসার বের করছো? ওটা তো হোমওয়ার্ক দিছিলাম, তুমি এখানেই করে ফেলছো। তোমার গলদ লাগতেছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। এখানে 5C2, এটা 10 না? ও, এটা তো এটা সেকেন্ডটা। সেকেন্ডটাও 80 তো। থার্ডেরটাও 80 হবে, এই যে 80B³ তারপর দুইটা টার্মে 80 হবে। আচ্ছা, 5C3 এটার ভ্যালু কত? 5C3 ও 10 আসে না?
10 × 4 40, হ্যাঁ। বি স্কোয়ার এন কিউব, ইয়েস, কারেক্ট কারেক্ট। 5c4, এটার ভ্যালু 5, 5 টু যা কত, 10। গুড। বি এন টু দি পাওয়ার 4, গুড। তারপরে, হ্যাঁ, রাইট। ওকে, ফিনিশ। বাইনোমিয়াল মজা আছে না? হুম। okay. এইবার কুকু চোখ খুললো দাও। আমরা কি আজকে সব বেসিক পড়ে ফেলবো, নাকি যতটুকু বেসিক পড়ছে ওটার উপরে অঙ্ক করবো? বেসিক সব পড়ে ফেলবো? আমার কাছে একটা বেটার আইডিয়া আছে। ক্রিয়েটিভ করতে করতে আমরা বেসিক শিখবো, ঠিক আছে? মনে করো যে ক্রিয়েটিভটা আমরা করব, এই ক্রিয়েটিভটার জন্য যে বেসিক লাগবে ঠিক সেটা ওইটার আগে দিয়ে ডিসকাস করে ক্রিয়েটিভটা করাবো। তাহলে অ্যাপ্লিকেশনটা মাথায় ভালো মতো সেট হবে। তো চলো, আমি একটা কোশ্চেন তোমাদেরকে এখন করাবো, সেটা হচ্ছে রাজশাহী 2024 এর কোশ্চেন। রাজশাহী 2024। আমিনুদ্দিন, বলো তো আমরা কোন অঙ্ক করতেছি? ওইটা কি একটা সার্কেলই হবে? আমি ভাবতেছিলাম এটাকে একটু একটু না, এটা এদিকে একদিকে ছোট করলে সব দিকে ছোট হয়ে যাবে। ঠিক আছে, শোনো, সমস্যা নেই। হয়েছে তো না? আচ্ছা, এখানে রাজশাহী 2024 যে কোশ্চেনটা বলছে, আহ, ও আচ্ছা। আচ্ছা, এই অঙ্কটা একটু দেখো। আমরা যে লিখি না NC2, NC3, ঠিক আছে? এই নাম্বার গুলাকে এভাবেও লিখতে পারি, যে NC2 চাইলে এই কোশ্চেনে অনেক সময় এভাবে লেখে, এন আর টু দিয়ে এভাবে দুইটা ব্র্যাকেট দেয়। এটা আর NC2 এটা সেম মিনিং, ঠিক আছে? এই যে এন আর এখানে নিচে থ্রি দিয়ে এভাবে ব্র্যাকেট দেয়, এটা ওই NC3 এর মতো সেম মিনিং। মাঝখানে, মাঝখানে, ও ইকুয়াল, হ্যাঁ। না না, না ও এখানে মাঝখানে না, এখানে মাঝখানে কিচ্ছু দিবে না। ও যে ব্র্যাকেট দিলে এটা সেম মিনিং, বুঝছো? তো এখন যে কোশ্চেনটা করাবো সেটা এরকম একটা জিনিস একবার আসছিল। এখানে এ তে লিখছিল, ইফ n 2 ইকুয়াল টু n 3, n2 ইকুয়াল টু n3, ফাইন্ড দ্য ভ্যালু অফ n। তাহলে n ইকুয়াল টু এখানে কত? তো চলো আমরা এটা কিভাবে করবো একটু দেখি তো। সবকিছু লজিক্যাল কাজ করতে হবে। আমরা লিখবো কি, গিভেন। আমরা কি, হ্যাঁ রাইট, 5 হবে। হুম। কেমনে বুঝছো? ওই যে 5C2 এটা 10, 5C3 এটাও 10, ওটা দেখে বুঝে গেছে না? নেন বাজ, না, মারাত্মক ট্যালেন্ট। আচ্ছা, তাহলে এটা NC2 যদি হয়, তাইলে তোমাদের কি মনে আছে এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারতাম? এই যে এভাবে লাইন দিব, নিচে যেহেতু টু আছে তাহলে টু থেকে শুরু করে ওয়ান পর্যন্ত সবগুলা নাম্বারের মাল্টিপ্লিকেশন লিখবো। উপরে, উপরে কি এন আছে না? তাহলে এন লিখবো, এবং এন এর আগের নাম্বারটা লিখতে হবে, সেটা কি n-1 না? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? এখানে দুইটা নাম্বার কেন লিখছি, বিকজ এখানে নিচে টু আছে। তো তাইলে, হুম, এখন ক্রিয়েটিভলি করতেছি। এখানে থ্রি আছে, সাইমন বলো নিচে কত লিখবো? হুম, হুম, গুড। তারপর উপরে কি লিখবো? n × n-1 ইন্টু n-2, তিনটা নাম্বার লিখবো, তাই না? তো পিছনে এভাবে যত যাওয়া লাগে আমরা চাইতে তো পারবো। তাইলে এখানে কি করবো এখন? কাটাকাটি করে ফেলবো। এটা আসলে একটু মনে মনে কাটাকাটি করতে হবে। কিরকম জানো? এই যে মনে করো এদিকে n আছে, সেটা এদিকে n এর সাথে কাটা যায়। এদিকে n-1 আছে, এটা n-1 এর সাথে কাটা যায়। এদিকে মানে ওই দোনো সাইডে যদি কাটাকাটি করতে হয়, তাহলে উপরে উপরে কাটাকাটি করবা। আর এদিকে নিচে টু আছে, এদিকেও নিচে টু আছে, কাটাকাটি করা যায়। ওয়ানটা আসলে কাটলেও যা, না কাটলেও তা, ঠিক আছে? ওয়ান এটা কারোর সাথে কোনো সমস্যা করে না। আচ্ছা, এবার দেখো তাইলে এখন কি হবে। যদি ক্রস মাল্টিপ্লাই করো, এদিকে ওয়ান না, ওইটা ওইদিকে n-2 এর সাথে মাল্টিপ্লাই হলে কি হবে, n-2 হবে, ইকুয়াল টু, এদিকে শুধু থ্রি আছে, থ্রিটা ওইদিকে কিছু নাই, তাহলে ওয়ান এর সাথে মাল্টিপ্লাই হলে ওইটা থ্রি হবে, তাই না? তাহলে n ইকুয়াল টু কত আসে, -2 টা ওইদিকে গেলে 3 + 2, সো n ইকুয়াল টু 5।
আমরা যদি এখন ভেরিফাই করতে চাই যে আসলে আমরা যে আনসারটা পাইছি এটা কারেক্ট কিনা, হ্যাঁ, এই যে এখানে এন এর বদলে কি করবা, 5 দিবা। তাহলে 5C2, এটা এটা মানে তো NC2 মানে কি, এরকম না। দেন তারপরে এখানেও এন এর বদলে 5 বসে দেখবা, 5C3, এই দুইটার ভ্যালু দেখা যায় ওই যে ইকুয়ালি আসে। লাকিলি আমরা এই দুইটাই বের করছিলাম, তাই না? দোনোটাই ইকুয়াল আসে অলরেডি দেখছে, তার মানে আমার এই যে ভ্যালুটা 5 আসছে সেটা কনফার্ম কারেক্ট আনসার। বুঝতে পারছি সবাই? বুঝছো আসলে? গুড। তা বলো, কারো কোনো এতটুকু ডাউট থাকলে বলো। N-2 কিভাবে আসছে, ওটা হচ্ছে ক্রস মাল্টিপ্লাই। এই যে এখানে তো কিছুই বাকি নেই, তাই না? তো তাইলে যেখানে কিছুই বাকি নেই ওখানে ওয়ান আর কি। তো তাইলে ওয়ানের সাথে 3 মাল্টিপ্লাই ফেলে সেটা 3। আর এদিকে ওয়ানের সাথে N-2 মাল্টিপ্লাই করলে N-2। হ্যাঁ, উপরে উপরে। হ্যাঁ, যখন আমি বলি এই যে A/B, মনে করো ইনটু আছে, তাই না? B/A, তখন ইনটু অবস্থায় থাকলে উপরে নিচে কাটাকাটি করতে হবে। ঠিক আছে? কিন্তু যদি A/B ইকুয়াল টু থাকে, তখন উপরে উপরে কাটাকাটি করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, মাঝখানে ইকুয়াল থাকলে তখন উপরে উপরে কাটাকাটি করতে পারবা, নিচে নিচে করতে পারবা। বাট উপরে নিচে কাটাকাটি করতে পারবা না, বিকজ উপরে নিচে এখানে কাটাকাটি হয় না, বরং মাল্টিপ্লাই হয়, আমরা ক্রস মাল্টিপ্লাই করি না, এই জন্য। বুঝতে পারছি এবার? ওকে। তো যদি তোমরা রাজশাহী বোর্ড 2024-এ পরীক্ষা দিতা তাহলে তোমরা 2 মার্ক পাই যেতা। কনফিডেন্স ফিল হচ্ছে না একটু? কনফিডেন্ট ফিল হচ্ছে না? 2 মার্ক পাই যেতা তোমরা। দেখছো? কেন? আরো ইজি আসবে ইনশাল্লাহ। যখনই মনে হবে যে মানে ইস, ওই বার পরীক্ষা দিয়ে তো একদম ফাটাই ফেলতাম, তোমাদের বার আরো ইজি হবে ইনশাল্লাহ। এবং মজার বিষয় কি জানো, কেউ না কেউ তোমাদের কোশ্চেন দেখিও হয়তো আফসোস করবে যে ইস, সামিন ভাইয়ার ব্যাচে যদি পরীক্ষা দিতাম, ফাটাই ফেলতাম একদম। তো কিছু, বুঝতে পারছো মানে সবাই কোনো না কোনোটা দেখে আফসোস করে। তো মনে রাখবে যে তুমি যেটা দিচ্ছ এটা তোমার জন্য বেস্ট। আচ্ছা ঠিক আছে, এবার এখানে আরেকটা কোশ্চেন। লেখো, কোশ্চেন লেখো। আমি কোশ্চেন লিখতে লিখতে মুখে বলতেছি, তোমরা লিখে ফেলো। এটা হচ্ছে মানে রাজশাহী বোর্ড 2024 এর বি। বি, ওকে। In the expansion of 2 plus ax whole to the power 7, the coefficient, আচ্ছা আমরা কোএফিসিয়েন্ট জিনিসটা কি বুঝি ভালো মতো? Coefficient of x cube is 15120। ঠিক আছে? এইখান থেকে বলছে, হ্যাঁ, রাজশাহী বোর্ড 2024, ফাইন্ড দ্য ভ্যালু অফ, কিসের ভ্যালু বের করবে, এর ভ্যালু। ঠিক আছে? এটা আমরা যে বেসিক আজকে আমরা পড়ছি সে বেসিক থেকে এটা করে ফেলা যাবে। আমাদের টার্গেট হচ্ছে 3টা ক্লাসের মধ্যে বাইনোমিয়ালটা খুব ভালোভাবে শেষ করে ফেলা, 3টা ক্লাস, বেশি নেই। ওকে? তাহলে ইনশাল্লাহ আমি বিলিভ করি তোমরা 10 মার্ক কনফার্ম পরীক্ষা, 10 মার্ক। ঠিক আছে? এভাবে করে করে আমরা ইনশাল্লাহ 100 মার্ক কনফার্ম করে ফেলবো একদিন। সলিউশন। কি রে? আসসালামু আলাইকুম। দাও, করো অঙ্কটা। ইন দ্য এক্সপানশন অফ দিস ওয়ান, দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স কিউব, তার মানে এই জিনিসটাকে আমার ততক্ষণ পর্যন্ত এক্সপান্ড করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার কি না আসে, এক্স কিউব না আসে। তো তাহলে চলো তো আমরা এটাকে এক্সপানশন করি। তো 2 + ax হোল টু দি পাওয়ার 7, বাইনোমিয়াল থিওরেম দিয়ে এক্সপান্ড করা শুরু করি। প্রথমটা কি হবে, 2 টু দি পাওয়ার 7, ফার্স্ট এটা হবে না ফাতেমা? হুম। ও, আমি ফাতেমাকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করি নাই। আল্লাহ আল্লাহ, এই কাজে আমি কিভাবে করলাম। ফাতেমা বলো তো এরপর এখন কি 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 লিখবো? হুম। 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 গুড। তারপর
হুম হুম। হ্যাঁ 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 হ্যাঁ, 7 থেকে 1 গেলে 6। তারপরে এ এক্স 7 9, এখানে নিচের যে পাওয়ারটা খালি ওইটা। তো পাওয়ার 1 হইলে আসলে পাওয়ার 1টা লিখতে হয় না, ঠিক আছে। আচ্ছা, এখানে এক্স এর পাওয়ার কত? 1 না? তাইলে আমার কি ডিজায়ার্ড পাওয়ার পাইছি এখনো? আমার ডিজায়ার্ড পাওয়ার কত? কিউব। তার মানে আমাকে আরো চাইতে হবে 7c 2, 2 টু দি পাওয়ার, হ্যাঁ বলো। এই যতটুকু আমার লাগবে অতটুকু, এরপরে আর লিখবো না, দেখবা। 5 না, এক্স কিউব যখন আসবে তখন। 7x এর কোএফিসিয়েন্ট 7, হ্যাঁ রাইট। হ্যাঁ, যে নাম্বারটা মানে যেটার কোএফিসিয়েন্ট বলছেন ওইটার সাথে যা যা মাল্টিপ্লাই অবস্থায় আছে সবগুলোই কোএফিসিয়েন্ট, আমি একটু পরে বলবো ইনশাল্লাহ, দেখো। তাহলে এখানে কি হবে? এখানে যেহেতু 2, তাহলে 2। তাহলে এক্স এর পাওয়ার এখানে কত আসছে? 2। এখন আমরা ডিজার্ট ইয়াতে পৌঁছি নাই, তাইলে 7c3, এটা কি হবে? 2 টু দি পাওয়ার 7 - 3 কত? 4। তাইলে এ এক্স টু দি পাওয়ার 3। এই যে দেখো এখানে এক্স কিউব আসছে না? তো বাস আমাদের এতটুকুই লাগবে, এরপরে আমরা বাকিটা ডট ডট দিয়ে দিব, আমাদের বাকিটা আর লাগবে না, বুঝছো? এরপরে পুরোটা কোনটা? না, x⁻³ ও ক্লিয়ার দেখা যাইতেছে না, না ধরো। ওকে, এখন ঠিক আছে। বাহ, ক্লারিটি। এখন ঠিক আছে না? আমরা আমাকে আরো আগে বলতাম। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমাকে এক্স কিউবের কোএফিসিয়েন্ট বলছে, তাই না? দেখো আমি এক্স কিউবের কোএফিসিয়েন্টটা কিভাবে লিখি, সবাই খেয়াল করো, সবাই সবাই। দা কোএফিসিয়েন্ট, এই আয়সাকে নিয়ে যে আমি কি করি। দ্য কোএফিসিয়েন্ট অফ কি? এক্স কিউব। এই যে এক্স কিউবের কোএফিসিয়েন্ট বলতে আমরা দেখবো যে এক্স কিউব কোথায় আছে, এইখানে না এক্স কিউব আছে? এইখানে এক্স কিউব বাদ দিয়ে যা আছে সব লিখে ফেলবো এখন। যেটার কোএফিসিয়েন্ট বলবে ওইটাকে বাদ দিয়ে বাকি সব লিখে ফেলবা। তাইলে 7c3 আছে না? লেখো 7c3। 2 টু দি পাওয়ার 4 আছে না? লেখো 2 টু দি পাওয়ার 4। এখানে এ আছে না? এর উপরে কিন্তু কিউব আছে, তাইলে এ কিউব। এটা লিখবা, খালি ওই এক্স কিউবটাকে বাদ দিবা। যেটার কোএফিসিয়েন্ট বলবে ওইটাকেই এক্স্যাক্টলি বাদ দিয়ে বাকি সব লিখে ফেলবা, বুঝছো? তুমি এটা পারো অলরেডি, তাই না? হুম, ঠিক আছে। তাইলে এখন দেখো তো, এই যে এটার কোএফিসিয়েন্ট কত আমাদের কোশ্চেনে কত দেয়া? 15120 দেয়া না? তো তাইলে আমি কি এখন এটাকে ইকুয়াল টু 15120 লিখতে পারি না? হুম। আমরা তো এক্সপানশন থেকে এটার কোএফিসিয়েন্ট পাইছি এটা, কিন্তু কোশ্চেনে দেয়া এটা, তো তাহলে এটা একটা একটা ইকুয়াল হবে। এখান থেকে আমাকে কিসের ভ্যালু বাইর করতে বলছে? এর ভ্যালু বাইর করতে বলছে। 7c3 এর ভ্যালু কত? 35। 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16, ইন্টু এ কিউব ইকুয়াল টু হচ্ছে 15120। তাহলে এখানে এ কিউব এটা ইকুয়াল টু লেখা যায় 15120। এই 35 আর 16 যেহেতু এদিকে মাল্টিপ্লাই, ওইদিকে গেলে কি হবে? ডিভাইড। তাহলে 15120 কে 35 × 16 দিয়ে ডিভাইড করো, ওরে আমি এখানে কিউব। 400? 25 কিভাবে? 35। তুমি 25 করছো। 27, তাই না? হুম। তাইলে এখন দেখো আমরা যদি এ এর ভ্যালু বের করতে চাই, তাহলে এই যে এদিকে 3 না, ওই দিকে গেলে পাওয়ার হয়ে যাবে কি? হ্যাঁ, 1/3। এটা চাইলে এভাবে লিখতে পারো, অথবা আরেকভাবে লেখার উপায় আছে, আমরা লিখতে পারি কিউবিক রুট। আচ্ছা ঠিক আছে, তো তাইলে দেখো এটাকে যেটা বলতেছিলাম, তাইলে এভাবে 27 টু দি পাওয়ার 1/3 এটাও লেখা যাবে। আবার চাইলে এখানে কিউবিক রুট করেও লেখা যাবে, ঠিক আছে। এটাকে চাইলে এভাবেও লেখা যাবে, দুটোটার সেম মিনিং। তো ক্যালকুলেটারে আসলে লিখলে এটা দিয়ে লিখতে ইজি আর কি, 27 টু দি পাওয়ার 1/3। কিউবিক রুটেরও বাটন আছে, বাট এখানে যদি মনে করো 2 টু দি পাওয়ার 5 থাকে, তাহলে ওই দিকে গিয়ে 1/5 হবে না? তো ওই ওই 5-এর রুটের কোনো বাটন ক্যালকুলেটরে নাই, তো ওইটার জন্য এইটা জানি রাখাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি এদিকে 3 থাকে ওইদিকে 1/3, এদিকে 5 হইলে ওইদিকে 1/5। তো এটা যদি করো তাহলে এর ভ্যালু কত আসবে জানো? 3 আসবে। তো তাইলে এটা হচ্ছে আমাদের আনসার। তো আজকে যা যা পড়েছি সবকিছু বুঝতে পারছো? কারো কোনো ডাউট আছে? ওকে, আমি এই রিলেটেড তোমাদেরকে আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না।
বিকজ অলরেডি তোমাদেরকে ক্লাসের ওই যে অ্যালজেব্রেশন প্রপারেশন ক্রিয়েটিভ হোমওয়ার্ক দিয়ে রাখছি। তো এটা সিরিয়াসলি করবা, ঠিক আছে? ওইদিকে ওইটা আর এদিকে এটা, দুটোটা যাতে সাইমultaneously চলতে থাকে। ওকে। হ্যাঁ। দরকার ডাইরেক্ট দরকার এই প্যাটার্ন যেটা, এটার যে like, এগুলোর নাম ডাইরেক্ট বলা হয়। এটা ডাইরেক্ট কিভাবে বুঝবা যে কোথায় আসলে এক্স এর উপরে পাওয়ার কিউব আসবে? এটা তো এফ অফ এক্স পান করতে করতে লিখা ছাড়া উপায় নেই না? হুম। যে এখানে বিষয় আছে কি জানো, এই জিনিসটাই যদি এখন আমি তোমাকে এভাবে বলি এ এক্স প্লাস টু হোল টু দি পাওয়ার সেভেন, এবার কিন্তু দেখো ওই যে মানে এ এক্স এর উপরে কিউব আসবে কিন্তু একটু ডিফারেন্ট ভাবে, বুঝছো? এখন ডিফারেন্ট হবে, এই যে এই টু এর উপরে যে পাওয়ার ফোর, এ ঠিক এই টার্মের ভিতরে এখন এ এক্স এর উপরে পাওয়ারটা আসবে ফোর, তখন কিন্তু আর এখানে কিউব পাবা না। এরকম ডাইরেক্টটা সব সময় অ্যাপ্লাই করা যায় না, এইখানে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে, কিন্তু এটা অনেক সময় ডাইরেক্ট অ্যাপ্লাই করা যাবে না। হুম। হুম। ম্যাথমেটিক্যালি কারেক্ট হইলে মার্ক দিবে। তবে আমি যেটা শিখাইছি ওইটা মানে যে কোনো প্রবলেম এটা দিয়ে সলভ করা যাবে। আর তুমি যেটা বলতেছো ওইটা কিছু প্রবলেম স্পেসিফিক আছে যেগুলোর জন্য অ্যাপ্লাই করা যাবে, তো ওইরকম যদি হয় তাহলে অ্যাপ্লাই করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। সেফ হচ্ছে এভাবে, হ্যাঁ। হ্যাঁ। আরে এটাই দিছে তোমাদেরকে পরীক্ষায়? দেখো তো আরো আগে তোমার পড়তে আসা উচিত ছিল না? আচ্ছা ঠিক আছে, ওকে, শেষ তাইলে, হ্যাঁ। যেগুলো হোমওয়ার্ক দিছি কমপ্লিট করে ফেলি। এই নেক্সট দিন আসার আগে এটা ভালো মতো রিভিশন দিয়ে আসবা, হ্যাঁ? এগুলো সবগুলো ভালো